হ্যালো ফ্রেন্ড, তো আমি রেডি হয়ে গেছি। আমি এখন যাচ্ছি কাকার বাড়ি থেকে একদম জ্যাঠার বাড়িতে। আজকেও আইবুড়ো ভাত খেতে। বাবা আমি মোটা হয়ে যাবো আর কিছু না। তো যাই হোক আমার কাকিরা আমাকে আগিয়ে দিচ্ছে। এখন টোটোতে করে উঠে গেলাম। এখন যাবে বড়মামারিতে। আজকে বড়মামারিতে আজকে আইবুড়ো ভাত খেতে। তো এখানে দেখতে পাচ্ছ এটা আমার জ্যাঠা আর এখানে বড়মা আর বৌদি রান্না করছে। আর আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। দিদা বলছে যে সাথে গল্প করার পর বলছে এই শাড়িটা পরে নাও। নতুন শাড়ি বলে পরতে হয়। যাই হোক এই শাড়িটা আমার বড়মা দিয়েছে। তো পরে টরে দাদা বলছে বাহ ভালোই তো তোকে লাগছে। দাদার সাথে খুবই ইয়ারি করি। তো আমি এখানে খেতে বসে গেছি আর এতগুলো খাবার দেখে আবার লোভ সামলাচ্ছি। কিন্তু যাই হোক এতগুলো খেতে আমি মোটা হয়ে যাবো। কিন্তু করার কিছু নাই, মোটা তো হতেই হবে। তো যাই হোক এখানে আমার জ্যাঠা, বড়মা আর সবাই আমাকে আশীর্বাদ করছে। ভালো লাগছে দেখে। এরকম বৌদিও আমাকে আশীর্বাদ করছে। আমার দাদাটা না খুবই ভালো মানে বলার মতো না। মানে সময় এত ইয়ার্কি মানে না বলার মতো না। এত আইভারি ভাত খাওয়ার পর তো আমি মোটা হয়ে যাবো। আমি তো সেটাই ভাবছি। দেখো কি সুন্দর করে নাচ করছে। বলছে কি তোর বিয়েতে শুরু হয়ে আজকে থেকে নাচ স্টার্টিং। আমি বললাম, কর তুই বংশের বড় ছেলে না, তুই নাচ করবি না তো কে করবে? তো যাই হোক এখন খাওয়া-দাওয়া স্টার্টিং করছে। বৌদি আমাকে খাইয়ে দিচ্ছে। তো যাই হোক আমার খাওয়া-দাওয়া কমপ্লিট। এখন ব্যাগ গুছিয়ে এখন বাড়ির দিকে রওনা দেবো। তো ভালোই লাগলো আমার। তো টাটা বাই বাই সবাইকে বলে আমি দিচ্ছি।